काउंसलर का विवादित वीडियो वायरल। अजय लोहार ने बताया साजिश का हिस्सा। सत्ताधारी पार्टी के काउंसलर का विवादित वीडियो सामने आने के बाद पूरे शहर में हड़कंप मच गया है। दावा किया जा रहा है कि वायरल वीडियो में दिखाई दे रहे व्यक्ति माल नगर पालिका के वार्ड नंबर 11 के काउंसलर अजय लोहार है, जो कुछ महिलाओं के साथ आपत्तिजनक स्थिति में नजर आ रहे हैं। वीडियो सामने आने के बाद लोगों में हैरानी और नाराजगी दोनों देखने को मिल रही है। शहर वासियों के बीच ये सवाल गूंजने लगा है कि एक जनप्रतिनिधि जिसे जनता ने सम्मान और विश्वास के साथ चुना, वह इस तरह की स्थिति में कैसे दिखाई दे सकता है। इस वीडियो के वायरल होने से जनप्रतिनिधियों की मर्यादा और जवाबदेही पर गहरा प्रश्न चिन्ह खड़ा हो गया है। इस विषय पर जब डूअर्स दर्पण ने अजय लोहार से संपर्क किया तो उन्होंने सभी आरोपों को नकारते हुए कहा, यह सब मुझे बदनाम करने की साजिश है। अजय लोहार ने आरोप लगाया कि इस प्रकरण के पीछे नगर पालिका के भूतपूर्व चेयरमैन स्वपन शाह शामिल हैं। उन्होंने बताया कि उन्होंने इस संबंध में 19 अक्टूबर को माल थाने में एक FIR दर्ज कराई है। वहीं स्वपन शाह ने इन आरोपों से इनकार करते हुए कहा, मैं इस तरह की राजनीति नहीं करता हूं। अजय मेरे पुत्र समान है। फिलहाल इस विवादित वीडियो ने माल बाजार की राजनीति और समाज दोनों में हलचल मचा दिया है। हालांकि इस वायरल वीडियो की सत्यता की पुष्टि डूअर्स दर्पण की ओर से नहीं की गई है। देखिए पूरी रिपोर्ट। আপনারা তো সবাই জানেন, আমি যখন কাউন্সিলর ছিলাম না তার আগে থেকেই আমি মাল পৌরসভার বিভিন্ন দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছি। আমাদের টিকিট দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন কিভাবে আমার বিরুদ্ধে রাস্তার মধ্যে ব্লক করে আগুন জ্বালায়, আমাকে যাতে টিকিট না দেওয়া হয় ব্যবস্থাও করা হয়েছিল। তারপরে যখন আমি কাউন্সিলর হওয়ার পর আমার কাছে বিভিন্ন দুর্নীতি নিয়ে আমার কাছে লোকজন আসে, দোকান থেকে নিয়ে, বাড়ি থেকে নিয়ে, টেন্ডার থেকে নিয়ে বিভিন্ন দুর্নীতি আসে। তখন যখন আমি লিখিত অভিযোগ করি তখন তৎকালীন চেয়ারম্যান আমার উপরে অ্যাটাকও করায় পৌরসভার ভিতরে, আপনারা জানেন, প্লাস আমার মাও তাতে আহত হয়। তারপরে আমাদের সমাজ, আমার আদিবাসী সমাজ আমার জন্য রাস্তায় নামে, আমাদের জাতি নিয়েও গালাগালি হয়। তারপরে দলীয়ভাবে ব্যাপারটাকে দেখে সবাই মিটিয়ে দিয়েছিল কি ভাই একটাই দলের ব্যাপার, তোমরা এইভাবে করো না। তারপরে বিভিন্ন কাজে আমাদের কলকাতা যেতে হয়, দলের বিভিন্ন মিটিং ছিল আমাদেরকে কলকাতা যেতে হয়, বিভিন্ন পৌরসভার কাজে কলকাতা যেতে হয়। তো সেই ক্ষেত্রে উনি কলকাতার মধ্যে, আমি একসাথেই থাকি, একই হোটেলে থাকি। উনি আমার সাথে একটা ছেলে এখানকার আছে পিনাকি, যেটি দালাল, যে এখানে অনেকগুলো কন্ট্রাক্টে নিয়ে এসে ফাঁসিয়ে রেখেছে। ওই পিনাকি আর সম্রাট বলে একজন ছেলেকে, আপনাদেরকে আমি রেকর্ডিংটাও দিয়ে দেবো, আপনারা শুনে নেবেন। ওদেরকে 1 লক্ষ টাকা আর একটা আইফোনের ওদেরকে প্রতিশ্রুতি দিয়ে সেই টাকাটাও দেয় নাই, সেই আইফোনও দেয় নাই, রেকর্ডিং তারা স্বীকার করতেছে দেয় নাই। আর ওদের দিয়ে AI মারফতে একটা আমার ভিডিও বানায়, সেটাতে আমার পার্সোনাল লাইফ, আমার পলিটিক্যাল লাইফটা নষ্ট করার একটা চেষ্টা চালু করছে ওরা। তো এটা কোনো বড় ব্যাপার না, এটা দিয়ে আমি জমিওয়ালা ছেলে না, আমি রাজনীতি করি। রাজনীতি করতে গেলে এই সমস্ত জায়গা অনেকবার ক্ষতিগ্রস্ত হতে হয়, তার জন্য আমি তৈরি আছি। কিন্তু আমি ওদেরও শেষ দেখে ছাড়বো। আমার কাছে একটা রেকর্ডিং আছে, আপাতত আপনাকে একটা ছোট্ট ঘটনা শোনাই। 2 দিন আগে কলকাতার একজন কন্ট্রাক্টর আমাকে ফোন করে বলল কি উনি মালবাজারের একজন কন্ট্রাক্টর দারাসিং এর অ্যাকাউন্টে ঘুষের টাকা 40 লাখ টাকা দিয়েছে। আর এই রেকর্ডিংটা আপনারা একটু শুনুন। আমি চেষ্টা করেছিলাম, আমি শুনে থেকে রেকর্ডিংটা শোনাচ্ছি। ওদের আমি দেখে ছেড়ে দেবো, কত বড় চুল আছে। আমি বলেছি দাদা, সকল সাহা দলে আসুক আর দলে না থাকুক, ও আমার কাছে বাল মনে করি আমি ওকে। আমার কথা তুমি অন রেকর্ডিং, আমাকে কাউকে তুমি ফেসবুক ছেড়ে দাও, আমি বাল মনে করি। আমি ওই ব্যবস্থা যেটা করতে না পারি, আমি কি করতে পারি আমি দেখে ছেড়ে দেবো। আজকে আমার দুর্গাপূজার সময় আমার বাড়িতে দাদা কত ঘটনা ঘটেছে তুমি চিন্তা করতে পারবে না। জানি দাদা, আমি কি করবো, আমি তো চেষ্টা করছি যাতে তোমরা যে কাজটা করেছো সেই কাজগুলো টাকা তোমরা রিটার্ন পাবো। আমার তো আমি জানি হয় ভগবান যদি আমি দেখে নেবো, ছেড়ে দেবো, আমি দেখিয়ে ছাড়বো। ঘড়ির ব্যাপারটা আমি বলেছিলাম কি একটা লোক ঘড়ি কিনে রেখেছে, উনি টাকাও নষ্ট করেছে, এত টাকা। বিরাজ সিনহা উকিল নাকি একটা আটকে করেছে দোকানে প্রেজেন্ট স্ট্যাটাস দিয়ে। তো দোকান নিয়ে যেহেতু আমি আগে থেকেই সরব ছিলাম, তো আমার কাছে মিডিয়ার আসছিল, আমি বলছিলাম ঠিক আছে, আমি তো এখন এই ব্যাপারটা জানি না, পৌরসভা খুলুক অফিসিয়ালি, আবার পূজার পরে পৌরসভা খুলবে, তারপরে দোকানের হিসাবটা আমি আজ অব্দি পাই নাই।
আমার মনে হয় দোকানে যদি ঠিক করে যদি আপনারা যদি দেখবেন, দোকানে 2.5 থেকে 3 কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমি জানি সেটা, আর আমি যখন দোকান নিয়ে সরব হয়েছি তো আমি রিপোর্ট আমার কাছে সামগ্রিক এসেছে, রিপোর্টারকে আমি বলেছি কি ভাই ঠিক আছে, এখন তো আমি জানি না, পূজার পরে আমি এটা নিয়ে আবার একটা নতুন জিনিস আসবে তাকে লিখিত দিব, প্লাস আমি দোকানের সম্পূর্ণ হিসাব আবার চেয়ে জনসমক্ষের সামনে রাখবো, যাতে মালবাজার মাসে দেখতে পারে মাল পৌরসভায় কি হয়েছে আর কি না। এই জন্যই এই রিপোর্টটা পাওয়ার পরেই হয়তো এরা আবার ওই ভিডিওটা, যেটা রেয়ার মারফতে 2023 সালে বানিয়ে রাখছিল, যেটা আমার কাছে খবরই ছিল, তৎকালীন যিনি প্রেসিডেন্ট আছে তাকে আমি হোয়াটসঅ্যাপে লিখিত দিয়েছিলাম, ওটাও আমার কাছে স্ক্রিনশট আছে। চেয়ারম্যান যে ছিল তৎকালীন স্বপন শাহ, তাকে আমি লিখিত দিয়েছিলাম, উনি নিতে যায় নাই। আমি 2টা কাউন্সিলরের সাথে নিয়ে গেছিলাম, রমেশ দিনী, মিলন ছেত্রী, তাদের সামনে আমাকে চেয়ারম্যান বললো না না না, ওইগুলো ওরা বানালে হবে নাকি, ভিডিও টিডিও আমি দেখে নিব। তারপরে কি হলো, আমি একটা রেজিস্ট্রি করে ওনাকে একটা লেটার পাঠাই, সেই রেজিস্ট্রি টোকন নাম্বারটা আমার কাছে আছে এখন। সেই টোকন নাম্বারটা আপনারা বললে ওটা আপনাদেরকে আমি দিয়ে দিব, ওটা আপনারা দেখিয়ে দিতে পারেন। তো আমি তো 2 দিন ধরে আমাকে বিভিন্ন সাংবাদিক মহল থেকে ফোন করতে যে তোমার বিরুদ্ধে একদিন নিয়ে রেপের একটা কেস করবে, রেপের একটা কেস করবে, তুমি একটু প্রিপেয়ার থাকো। কিছু বন্ধু বান্ধব আমার আছে যারা আমাকে এটা প্রিপারেশন দিচ্ছিল। তো এটা জানার পরেই আমি কি করলাম, আমি থানায় আইসিডিএফ বলে একটা আমার তরফ থেকে একটা এফআইআর দিয়ে রাখছিলাম কি আমার মারফতে একটা এরকম একটা এরা চক্রান্ত চলবে। এটা আমি কালকেই দিয়েছি, আমাকে আরো একদিন আগে খবর এসেছিল, তো সেদিন বেশি রাত হয়ে গেছিল আমি দিতে পারি নাই। আমি কালকে এফআইআরটা দিয়ে রাখছিলাম, সেখানে আপনারা এফআইআর কপি আপনারা দেখে নেবেন। ওখানে পিনাকি চন্দ্রের বিষয়টা, সম্রাটের বিষয়টা একদম সম্পূর্ণভাবে লেখা আছে, প্লাস ওই রেকর্ডিংটাও আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনারা চালিয়ে নিতে পারেন। আর এই যে রেকর্ডিংটা যেটা আপনারা আমাকে মাঝখানে আটকে দিলেন, এই রেকর্ডিং আপনি শুনেন কত টাকা নিয়েছে। খালি বলে আমি তো কিছু টাকা নিইনি, আমি তো জানিই না, আমি তো কিছু করিনি। 10 টাকা কি ওকে ক্যাশ দিয়েছিল? ক্যাশ হিসেবে দাদা ওখানে তো সবাই ক্যাশে করেছে, করে আজকে সবাই বিপদের মধ্যে পড়েছে। গো দেখো না টাকাটা আমি দেখাচ্ছি, তো হাতে দাও আমার, তারপরে আমি দিচ্ছি টাকা কি করে দেখাতে দেখছি। আর দাদা সিংয়ের অ্যাকাউন্টে 40 লাখ শুধু তুমি দিছো? হ্যাঁ হ্যাঁ, দাদা সিংয়ের অ্যাকাউন্টে শুধু 40 লাখ তুমি দিছো একা? না মানে আমি দেওয়া করেছি 40 লাখ টাকা। ও ভাই অ্যাকাউন্টে নিয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ। চিন্তা করো না, দাঁড়াও না, ওয়েট করো, দরকার দাও টাকা দেখাচ্ছি, দাঁড়াও। কথা মানুষ হতাশা থেকে এগুলো বলে, যখন তাদের এসব প্রকাশ পায় তখনই তারা অন্য গাছ ধরতে চেষ্টা করে। এগুলো ভুল কথা। ও আমার পুত্র সম, আমার এই মনোবৃত্তি আর প্রবৃত্তি নেই, আমি সেই সংস্কার সংস্কৃতিতে মানুষ হই নাই। আমি অনেক ভালো শিক্ষকের দ্বারাই শিক্ষিত, আমি এগুলো হীন রাজনীতি করি না। আমার রাজনৈতিক কেরিয়ার 40 বছরে, অনেকের অনেক ঘটনা জানি, আজ অবধি যেটা জানি সেটা আমার মনে আর পেটে আছে। আমি কিন্তু এগুলো নিয়ে কারোর সঙ্গে প্রতিশোধের রাজনীতি করি না, রাজনীতিটা রাজনীতিভাবেই লড়াই করতে চাই।